দলবল বুঝি না, পীরও বুঝি না। কারণ কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কাজ হবে না। আমি তাবলিগ জামাতের লোক, আমি জৌনপুর ফুরফুরা, আমি সারসিনা, আমি আটরশি, আমি রাজারবাগ দেওয়ানবাগ, আমি অমুক বংশ, সৈয়দ বংশ, চৌধুরী বংশ, তালুকদার বংশ, আমিও বিসিএস ক্যাডার ডক্টরেট, আমি অমুক তমুক সমুক, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের লোক, অত বড় শিক্ষিত। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো টাকার গরম নাই, কোনো বংশের গরম নাই। কবর কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা, তুমি সারসিনার কিনা, তুমি ফুলপুরা জৈনপুরের কিনা, তুমি আটরশি রাজারবাগ দেওয়ানবাগ বাইশবান্ডার চন্দ্রপাড়া অমুক তমুক সমুক আওয়ামী লীগ বিএনপি তমুক, এই কোনো পরিচয় কিন্তু কবরে নাই। এ কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করবার। যদি কেউ ঠগ দ্বিতীয়বার আর জিতবার কিন্তু আশা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করিয়া বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ বাজার যাই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরে যাত্রীরা, ইমানদারদের ইমানের ইতিহাস পড়িয়া দেখো, দুনিয়া তাদের কাছে কোনো মূল্যই ছিল না। তাদের সবসময় চিন্তা, কিভাবে কোন কাজে আমার মালিক খুশি, কোন কাজে আমার মাওলা বেজার, যেই কাজে আমার মাওলা বেজার, দুনিয়া যদি সব পায়ের উপরে ফেলায় রাখা হয়, আল্লাহর বান্দা বান্দি এক বিন্দু সেদিকে পাও বাড়ায় না। বাজার আল্লাহর নবীর ইতিহাস পড়ে দেখো, হে দুনিয়াদার পাগল, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যাকে কাজীউল কুযাত প্রধান বিচারপতি বাদশাহ প্রস্তাব করছে, সে বলে আমি বিচারক হব না, কারণ বাদশার কথা অনেক সময় আমার প্রভাব বিস্তার করতে পারে, আমি ন্যায় বিচার করতে অনেক সমস্যা হইতে পারে, আরে এই প্রস্তাব আমি মানব না। শেষ পর্যন্ত জেলে দিন রাত্র কাটানো লাগবে, তবু তিনি সারেন্ডার করেন নাই। আর বর্তমানে যদি একটু মেম্বার, চেয়ারম্যান, একটু সভাপতি, সেক্রেটারি কোনো প্রস্তাব দেওয়া হয়, ইমান যে কতবার বিক্রি করে মালিকই ভালো জানে। ধরে বলেন কথা ঠিক? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যেই মামলার তদবির নেই তার খালাস নাই। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়লে দেখবেন প্রায় 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। বাজার একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া নামাজ আদায় করে, আয়াত শরীফ সামনে আসলো, কি ভয় মাওলার ছিল, আখিরাতের কি চিন্তা ছিল, কিয়ামতের ময়দানের কি চিন্তা ছিল। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, আজকে দুনিয়ার ভিতরে তোরা যেরকম আরে সব মিলামিশা চলতে পারছো, আরে তোর বাড়িতেও যেরকম বৃষ্টি আমি রহমতের দিছিলাম,
আমার মোমেন বন্ধা বান্দির বাড়িতে এই ধরনের একই বৃষ্টি দিয়েছিলাম। তোর বাড়ির দরজায় ডিপ টিউবওয়েলের পানি যেরকম স্বাদ, আমার মোমেন বন্ধা বান্দির বাড়ির দরজাও এরকম স্বাদ। তোর জমিনও ফসল ফলাইছি, আমার মোমেন বন্ধা বান্দির জমিনও ফসল ফলাইছি, কারণ আমি রহমান, আমি সবার জন্য রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে আজকে খাস 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 আমি রহিম সিফাত ধারণ করলাম। আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে থাকতে পারবি না, আজকে তোরা পৃথক হইয়া যা। আজকে তোদের প্রতি আমার আর কোনো মায়া নাই। যখন এই ঘোষণা দিবে ইমামুল আজম আবু নূর রহমাতুল্লাহ, তার ভিতরে এমন ভাবে আল্লাহর ভয় এসে গেল, আমার মালিক তুমি যখন ঘোষণা করবা এ নাফরমানের আমার বান্দা বান্দাদের পৃথক হইয়া যা, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পড়ি না, আল্লাহ তখন আমার কি উপায় হবে? আমার মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। আবার বারবার সমস্ত শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। বারবার ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সারা রাত্র বলতে গেলে চলে গেল, রুকু সেজদা করার সুযোগ আর পায় নাই। এই ছিল তাদের বিশ্বাস। আর তোমার আমার বিশ্বাসের দিকে একটু পরীক্ষা কইরা দেখো। আল্লাহ আপনি আমাদের দিলের মালিক, হারে জফুল কালাম আপনার হাতে মালিক। মালিক দয়া নয় করে আমাদের ঈমানকে আপনি মজবুত কইরা দেন। আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত আমাদের কলবের ভিতরে বসাইয়া দেন। হে আমার মালিক, যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়েন, যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়েন। মালিক শয়তানের ধোঁকা থেকে হেফাজত রাখেন, ঈমানকে মজবুত রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে ঢুকতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল আপনি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? বলেন আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। বনে ইসরাইলের ঘটনা, 1000 বছর বান্দা ইবাদত করছে, রাত্রে তাহাজ্জুদ সহ বিভিন্ন ইবাদতের ভিতরে লিপ্ত, দিনে রোজা রাখিয়া বিভিন্ন ইবাদতে লিপ্ত। এরকম 1000 বছর ইবাদত করলে মনে একটু আশা জাগে না যে বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে হাদিসে ঘোষণা করায় ঘটনা কেচ্ছা, কিয়ামতের ময়দানে বান্দাকে জাহান্নামের আগুন জ্বালাবে পাশে দাঁড়াবে। আগুনের ধাপ তার শরীরে পৌঁছবে, কলিজা শুকিয়ে পানির জন্য অস্থির, পানি পানি করে চিৎকার মারবে। ফেরেশতাকে বলবে আল্লাহ পানি নিয়ে যাও, বিনা মূল্যে পানি দিও না। মূল্য কি? 1000 বছর যে ইবাদত করছে দুনিয়াতে, ওর বিনিময়ে যদি, অর্থাৎ সব তোমাকে দেবে, বিনিময়ে 1 গ্লাস পানি। ঘটনা তাই হবে, বান্দা পানির জন্য চিৎকার করে, ফেরেশতা পানি নিয়ে যাবে, ভাই আমাকে একটু পানি পান, বিনামূল্যে পানি দিই। মূল্য পাবো কোথায়? 1000 বছর ইবাদত করছেন, সব যদি দিতে পারেন, বিনিময়ে 1 গ্লাস পানি। তখন তো রুহুটা বের হয়। পানির পিপাসা যখন লাগে রমজান মাসে, গরমের দিনে, এই খেতে কামারে যারা কাজ করে, মাগরিবের আগে আগে মনে হয় 2-1 পুষ্কুনির পানিতেও মনে হয় 30 মিনিট মিটবে না। যার লাগছে সে বুঝছে, তার তো রুহুটাই বের হইতে চায়, হুশিটি ভাই সব নিয়ে যায়, আমার রুহুটা বের হয় 1 গ্লাস পানি পাবে। বান্দা যখন পানি পান করবে, আল্লাহ বলবেন বান্দা দাঁড়াও। 1000 বছরের ইবাদতের সব দিলে 1 গ্লাস পানির বিনিময়। আমি দুনিয়া তোমাকে হাজার লক্ষ গ্লাস পানি পান করেছি,
এর বিনিময়ে আমাকে কি দিবা? বিনিময়ে দাও, সামনে যাও। বান্দা সেজদায় পড়ে বলবে, মালিক আপনার রহমত ছাড়া কোনো উপায় নেই। মালিক বলবে, যা করে মাফ করে দাও। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি আমাদের কারো আছে? এই জন্য সবসময় খেয়াল রাখা লাগবে, ইবাদত ছাড়াও ভেস্তে যাওয়া যাবে না। আবার ইবাদতকে মনে করি যে এই উসিলায় মাপ পেয়ে গেলাম, এও মনে করা যাবে না। কারণ আমার ইবাদতের তো কোনো ত্রুটি শেষ নেই। এই কথা কয় না, ত্রুটি শেষ আছে? ইবাদতের ভিতরে রিয়া ভরা, সুস্তি কাহিলিতে ভরা, কি ঝামেলা কোনো শেষ আছে? নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, আল্লাহর রহমত আসার জন্য ইবাদত শব্দের অর্থ আল্লাহর হুকুম অনুযায়ী চলা। গোলামি করার জন্য আল্লাহ বানাইছে না? তাই মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? আমরা নামাজ পড়ি কেন? আল্লাহর হুকুম পালন করি। বলেন, রোজা রাখি কেন? পর্দা কেন করি? হজ আদায় করি, হুকুম আল্লাহ। হারাম হারাম তমিজ করে পার্থক্য করে চলি খাই, হুকুম কার? আল্লাহ। সুন্নত তরিকায় চলি, হুকুম কার? আল্লাহ। তাই যেই বান্দাবান্দি আল্লাহর হুকুম মানবে তার প্রতি আল্লাহর রহমত। বাস্তবতা আছে না? মালিকের গোলাম, মালিক যা যা বলে ওর সাধ্য অনুযায়ী চেষ্টা করে, তখন মালিকের দয়া ওই গোলামের প্রতি আসে না? কিন্তু গোলামকে যদি বলে চলে ডাইনে যা, গোলাম যায় বামে, বামে যা যায় ডাইনে, সামনে যা পিছনে, পিছনে যা সামনে যায়, যত উল্টা ফুলটা আছে সব করে। ওই গোলামের প্রতি মালিক খুশি থাকে? তাহলে আল্লাহর রহমত আসতে হইলেও ইবাদত এটা আল্লাহর হুকুম। এই হুকুম আমরা যারা মানব তাদের প্রতি আল্লাহর রহমত আসবে। যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই মাহফিলে যারা আসছেন, নিয়ত যদি এদিক ওদিকে কারো থাকে, নিয়তটাকে বিশুদ্ধ করেন, সহি করেন। যে মালিক আর সে একমাত্র আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে। কোনো সমস্যা আছে? উদ্দেশ্যে যদি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে তাকাই আছে না? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার খালি বাহ্যিক আমল মানে এই কাজের দিকে তাকাই থাকে, আল্লাহ তোমার দিলের দিকে তাকাই। তোমার দিলের অবস্থানটা কি? এই তাহলে আমাদের দিলের ভিতরে এদিক ওদিক কোনো খেয়াল যদি থাকে, দিলটাকে অল্প সময়ের জন্য ঘুরেই আল্লাহমুখী করে দেয়। যে মালিক আপনি যখন মাহফিলে নিয়েই আসছেন, মালিক আপনার খাস বান্দা হিসেবে কবুল করিয়ে বাড়ি করিয়ে সবাই আল্লাহুম্মা আমিন। চাইতে কোনো অসুবিধা আছে? আল্লাহর বান্দা তো মালের অভাব নাই, আছে আছে। যাই হোক, ফিতনা ফাসাদের যুগ, কঠিন অবস্থা চলছে বর্তমানে বাংলাদেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছে, এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর, ঈমানের উপরে ঈমানদারদের মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে কি কষ্ট, কি কষ্ট। জ্বলন্ত আগুনের কয়লা আছে না, কয়লা রাখতে কি কষ্ট শেষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটা জামাত দল থাকবে, যত বিপদ মুসিবত আসুক তাদেরকে ঈমান থেকে টলাতে সরাতে পারবে না। কিন্তু দলটা ছোট, দলটা কি আবার কর ছোট। এখন আমি তো নিয়ত করছি আল্লাহর রহমতে ছোট যত হোক, কষ্ট যত হোক, ঈমানে মজবুত থাকতে চাই। আল্লাহুম্মা আমিন।
আপনাদের কি নিয়ে আল্লাহ আপনি কবুল করে না। এই যে নিয়ত করছেন না, এখন আল্লাহর কাছে তৌফিক চাও। কার কাছে? মালিক আমি তো নিয়ত করছি, এখন আল্লাহর কাছে সুপুর্দ করতে হবে। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু সাফারদাম বাতুমা আয়খশরা তুদানি হিসাবে কামুবেশরা। সারান্ডার ছাড়া কখনোই আল্লাহর রহমত আসবে না। কথা ঠিক না ঠিক? বলছিলাম ফিতনা ফাসাদের যুগ, আল্লাহ মাফ করুক আমার সহ সবাই। যখন নাকি পরীক্ষা হয় তখনই তো ফলাফল বোঝা যায় না। আর আল্লাহ তো বলছি ওয়ালা নাবলুওয়ান্না, পরীক্ষা করবই পরীক্ষা পাস না করে কেউ বেহেশতে ঢুকতে পারবে না। পরীক্ষা বিভিন্ন সময় আসে আসে না আসে না। বর্তমানে এক বালা বাজছে এই নির্বাচন বালা, এই নির্বাচনের পরীক্ষার বিরাট একটা ক্ষেত্র, ঠিক না? আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করছি এই উপজেলা নির্বাচনে, যেহেতু জাতীয় নির্বাচন কয়েকদিন আগে গেল, যে অবস্থা তো আমরা নির্বাচন বয়কট করছি। এখন এই নির্বাচনে যদি আমরা যাই তাহলে আবার একটা হাসতামশা হয় না, এই জন্য এইটাও করি। কি বলবো, বাইন্ডেও অনেক রাখা যায়। শুনছি কি 100, 500, 1000 টাকা একটা ইলিশ মাছের দাম বলে 500 হয় না? একটা মুরগির দাম তো প্রায় 1000, 1000, 2000। একটা ছাগলের দাম 7000, 8000। আর তোর ইমানের মূল্য একটা মুরগির দাম হয় না। হ্যাঁ, এই হলো ইমানের অবস্থা। তাই ফিতনা ফাসাদের যুগ না, কথা কর না কা। শোনেন সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থা চিন্তা করা লাগছে। আর আল্লাহ বলছেও আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাসের ধরনটা কেমন? আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামদের বিশ্বাস, তাদের ঈমানের ধরন যেভাবে ছিল, তোমাদের ঈমানটা ওই ধরনের ঈমান তৈরি করো। আল্লাহ মাফ করুক, বাংলাদেশের সংসদ আইয়ুব খান যখন প্রেসিডেন্ট ছিল পাকিস্তান, তখন পূর্ব পশ্চিম একা ছিল না, বিভিন্ন মাসালা ফতুয়া জারি করছে যেটা ইসলামের সাথে সংঘর্ষ। এখন ওলামায়ে কেরাম হক্কানি এরা প্রতিবাদ করবে না? মুসলমান ইমানদার প্রতিবাদ করবে না? বিরাট তুল কালাম কান বলে গেছে। তখন এই দেশের যে দায়িত্বশীল আইয়ুব খানের সাথে নাকি আলোচনা করছে, এই নীতি আদর্শ এই বাংলাদেশে বাস্তবায়ন করা যাইবে না। কেন বলে সব একই গেছে। বলে বলো কি, কিছু কুকুর আসছে, কুকুর গোস্ত রুটি গোস্ত রুটি যেই গোস্ত রুটি ফেঁকা শুরু হয়ে গেছে, কয়েকদিনের ভিতরে কারবার। অনেক মুরব্বীদের স্মরণ থাকতে পারে কি কথা, ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদের পরে সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? আল্লাহু আকবার। কি অবস্থা ছিল সাহাবায়ে কেরামদের ঈমান? বিজাতি বাদশা সাহাবায়ে কেরামের জামাতকে দাওয়াত করছে, এগুলো আলোচনা করলে ঈমান বাড়ে। কি বাড়ে? সেখানে সেই দেশের ভিতরে একটা ঘৃণিত কাজ ছিল, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এটা সুন্নাত না? এখন ওই দেশের ভিতরে ঘৃণিত কাজও বাদশা মুসলমানদেরকে বলতে আছেন সাহাবায়ে কেরামের জামাত, হুজুর আমরা তো জানি আপনার খাওয়ার পর তো প্লেট পরিষ্কার করে খান, আমার দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ হয়েছে। এখন আমার মেহমান যদি সবচেয়ে ঘৃণিত কাজটা আমার মেহমানরা করে, আমি কিভাবে সমাজে মুখ দেখাবার পরিচয় দেবো? কইবে যে বাদশাও একটা ছোট লোক,
আমরা যেটা বাংলায় বুঝি কি লোক, ছোট লোক হেরকাম ও ছোট দাওয়াত দেশে ছোট লোক, আমার সম্মানার্থে হুজুর আজকে এই কাজটা করি। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলতেছে, ও বাদশা, আজকে আমরা বাদশাহ মেহমান হব, এই সম্মান কামাই করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ ছেড়ে দেব? বাদশা তুমি জেনে রাখো, আমাদের হুঁশ থাকবে, জীবন থাকবে, কখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ছাড়ব না। আর আমাদের যুগ যদি ওইটা আল্লাহ মাফ করবে, তখন কত ধরনের যে ফতুয়া সেট হইতো আর কত ধরনের ফতুয়া যে বের হইতো, এর কোনো শেষ নেই। এই কথা বলেন না কেন? আপনারা সব যদি না জানলে আমরা অনেক কিছু কিন্তু জানি, এই জন্য বলতে আসি, কথা বোঝেন নাই? যেহেতু কেন্দ্রীয় ভাবে দেশীয় বিভিন্ন কায়দায় চলাফেরা আছে না, জানা তো আসি, আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি সাহেব বলতেন, তখন বুঝতাম না যে আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমার জন্য। আমি সিরাতের উপরে আছি, অনেক পুরান মুজাহিদের মনেও থাকতে পারে, মনে আছে? তখন আমরা বুঝতাম না আল্লাহর কথা বলে কি, সিরাতের উপরে আছে, মানে কঠিন একটা অবস্থায় আমি আছি। এখন আমি পরামর্শ ভিত্তিক আমিরের দায়িত্ব মাথায় আসছি, এখন তো কিছুটা আমি বুঝি, এরা আপনারা বুঝবেন, এই আলোচনা তো আমার সঙ্গে, আর কারো সঙ্গে। আমি জানি যে আল্লাহ যদি হেফাজত না, আল্লাহ রহমত যদি না থাকে, এর থেকে বাঁচা বড় কঠিন। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিক্ষা দিয়েছেন, আর এটা সুন্নাত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার মালিক, দয়া মায়া করে আপনি যখন আমাকে হেদায়েতের নূর আমার সিনার ভিতরে আপনি জ্বালাইছেন, যখন হেদায়েত আপনি আমাকে নসিব করছেন, দয়া মায়া করে আপনি আমাকে গোমরা কইরেন না, ধ্বংস কইরেন না, ঈমান থেকে দূরে সরাইয়া দিয়েন না। এই দোয়া সবসময় করতে হবে, কারণ নিজের মাতুব্বাড়ি সব জায়গায় চলে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যে ফিতনা ফাসাদের যুগ, বর্তমানে ঈমানের পরে মজবুত থাকা কঠিনের কোনো শেষ নাই। কিন্তু অনেকে তো মনে করেন যে নামাজ পড়ি, রোজা রাখি, টুই মাথায় দাঁড়িয়ে রাখছি, সুন্নাত তরিকায় চলি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অনেক নামাজি নামাজ পড়ে কিন্তু ওর ভিতরে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি নামাজ পড়ে ওর জন্যই জাহান্নাম। ওর জন্য কি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মামলা কিন্তু দুই প্রকার। একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। মামলা কয়টা? আবার বলেন। দুনিয়ার মামলায় যদি কেউ একবার ঠগো, 5 বার তার চেয়েও বেশি কোন চেষ্টা কইরা সেই মামলায় জিতবার আশা করা যায় না? বলছি, ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করলে ঠগলে, জজ কোর্টের ভিতরে আপিল করার সুযোগ আছে। সেখানে ঠগলে হাইকোর্ট, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে এই আন্তর্জাতিক প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট। অনেক সুযোগ আছে না? আছে। কিন্তু হে আখিরাতের মামলার আসামিরা, একবার যদি খোদা না খাস্তা কেউ আখিরাতের মামলায় ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না আছে। আমি আসতে বলছি, আপনারা দিয়ে আসতে আছে।
একবার দুনিয়া থেকে রওনা করে চলে যাওয়ার ফেরত আসতে পারছে কিনা? আসছে আসছে জোরে কর। একটা মামলা দুনিয়ার, আর একটা মামলা। এখন দুনিয়া সম্পর্কে একটু আলোচনা পর্যালোচনা করে, আখিরাত সম্পর্কে দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মোরগের মতো। মোরগ কির মতো? এর পিছনে যারা পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরা হলো দুনিয়ার কুকুর। আমি সর্বনের পিছে আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোন আলেম, কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস? হ্যাঁ, তা আল্লাহ রাসূল বলছেন দুনিয়া একটা মোরগের মতো। মোরগের প্রতি আকর্ষণ আছে কার? হ্যাঁ, এক শ্রেণী আমার বাজারে পর্দালে মা বোনেরা দুনিয়াকে এমন প্রাধান্য, এমন অগ্রাধিকার দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আখিরাতে তাদের স্মরণ একেবারে নাই। এই কথা না ভুল বলছি? হ্যাঁ, এই আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন যে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ একটা মাছি মশার পাখনার যে মূল্য, সেই মূল্য আল্লাহর কাছে। মাছি মশার পাখনার মূল্য আছে? আছে কোনো মূল্য? হাজার হাজার পাখনা একা দিতে পারে, বাজারে লই যাবে, মূল্য কি? কোনো মূল্য আছে? কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাছি মশার পাখনার সাথে তুলনা করলেন কেন? এই আমার মালিক খালে 18,000 কম বেশি মাখলুকাত বানাইছে না? এই যে মশা মাছি এটা বানাইছে না? তাই যে কারিগর যে জিনিস তৈরি করে তার প্রতি তার একটা গুরুত্ব, তার প্রতি তার একটা মূল্যায়ন আছে না? না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মাছি মশা বানাইছে, এটার মূল্যায়ন তো আল্লাহর কাছে আছে। কি জোরে বলে কথা ঠিক না? ঠিক। এই হলো দুনিয়ার অবস্থাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবার জন্য চেষ্টা করছে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, কেমন বুঝছিল? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বুঝছেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তাদের ঈমান সম্পর্কে একটু আলোচনা করলে ঈমান বাড়ে। ঈমান কি বাড়ে? এক যুদ্ধের ময়দানে, যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবারা তোমরা সহযোগিতা করো। এই যুদ্ধের ব্যাপারে সহযোগিতা করার জন্য কে কত কি দিচ্ছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, হুজুর আমি এত পরিমাণ সংখ্যাটা মনে নাই, 100 উট দেব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কথা বললেই মুখটারে মাথাটা নিচু করিয়া নিজ আস্তে যাই আবার ওই কোনায় বসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই ওই কোনায় কেউ আছে? আবার আস্তে মাথাটা তুলছে, হুজুর আমি আরো 100 দেব। বেশ ভালো কথা, মাশাআল্লাহ, পাইছি আরো 100। এরকম 4-5 কোনায় ঘুরিয়ে হঠাৎ দেখে যে ওসমান গনি। বলে কি ব্যাপার? তুমি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কি ব্যাপার? বলে হুজুর আপনি সহযোগিতার ব্যাপারে বলছে, আমি তো চাইতেছি যে সহযোগিতায় বেশি আমি অংশীদার হব, আর সেই পরিমাণ যাজা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমি পাবো। এই জন্যই তো আমি এরকম করতেছি। কথা বুঝলেন নাই? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল সম্পদের তাদের মহব্বত দিলের ভিতরে কেমন আছে, আর আপনার আমার মহব্বত কি আছে, এইটা একটু আলোচনা পর্যালোচনা করা লাগে না? এখনো যাই দেখবেন মদিনা শরীফ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বড় বড় মাজরা, বড় বড় বাগান এখনো পরিমাণ বলতেছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাজরা। আমি নিজেও দেখি গেছিলাম, এই এটা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাজরা। সেখানে বড় ব্যবসায়ী ছিল ওসমান গনি, মানে ধনী ওসমান, বড় ব্যবসায়ী ছিল। মাল নিয়ে আসছে বহরে, ওই সময় হয়তো বা বেড়া দুম্বা টুম্বা আছে না, মাল বহন করে এই বাহনকারী। সেখানে মাল বহনকারী বিরাট সারি দেখা যায় মদিনা শরীফে জুল ভোলায় ফসল চলত।
কয়েক কিলোমিটার। এখন মাল এত চাহিদা, 1 টাকার মালের দাম হচ্ছে 4 টাকা। 1 টাকার দামে মাল 4 টাকা, বিশাল ব্যাপার স্যাপার না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা আমার মালের দামে 1 টাকা 4 টাকা বলছো, এর চেয়ে বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এইটা বললে ওই যত কিলোমিটার মালের বহর সব আল্লাহর রাস্তায় দান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ধনী মানুষ, 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, গোপনে 40,000 স্বর্ণ মুদ্রা, বর্তমান যুগে শত শত কোটি টাকার মালিক। একদিন আল্লাহর হাবিবের দরবারে সিরা সালার শট গায়, সিরা সালার শট পরনে আল্লাহর হাবিবের মজলিসের ভিতরে বসা। দুনিয়া তারা কেমন মনে করছে সেইটা বলছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অবস্থাটা বড় পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার হাবিবকে বল আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বলো, এত বড় ধনী, এত বড় বংশের লোক, এত বড় নেতা গোছের লোক, এত বড় অনেক অনেক দুনিয়ার দিক থেকে মান সম্পন্ন ব্যক্তিত্ব, এত বড় ধনী এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার করে খুশি না বেজার? আমার মালিক জানতে চাই। শুইয়া শুইয়া বিভিন্ন নিরিবিলি সময় চিন্তা করবে, ইমান মজবুত করা লাগবে। ইমান কি করা লাগবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে, জিজ্ঞাসা করতে বলছে এই অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজার? আল্লাহ রাসূল বলেন, ভাই আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে তুমি এত বড় বংশের লোক, এত বড় ধনী গোছের লোক, এই অবস্থায় পড়ার পরে তুমি কি আল্লাহর উপরে খুশি না বেজার? তিনি 2 চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে, ইন্নিল রাব্বিল রাজ, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। এই যে বুঝতে আবার কেউ দান সৎকার করি আবার নিঃস্ব হয়ে যায়। শোনেন, তাদের ইমানের ব্যাপার ছিল আলাদা। কথা বোঝেন নাই? ওই তবকায় না পৌঁছা পর্যন্ত বিভিন্ন ধরনের চালাকি মেলাকি আবার কথা ঠিক না ব্যাঠি? এই ছিল তাদের ইমানের ধর্ম। আমার বাজানদেরকে বলবো, তারা দুনিয়াকে এইভাবে মূল্যায়ন করছে। তাদের ইমানের অবস্থা কেমন ছিল? অনেক সময় সামনে মুজাহিদের কথাও শোনা যায়, অনেক সময় আলেম দিন দেয়ার তাদের কথাও শোনা যায়। এই এমন এক নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় যে নীতি আদর্শটা জানিয়ে শুনিয়ে মানলে ইমান থাকবে না, আসতে পারে। আমার ভাইদার আইছে, আমার বাপদার আইছে, এই আমার আত্মীয়দার আইছে, আমার অমুকদার আইছে। কি শুনছি কিছুদিন আগে ওই আওয়ামী লীগের বলে এক নেত্রী, বুঝছে, ওই এমপি না কি হয়েছে কইতে পারি, এই কোন জায়গায় খেয়াল নেই জায়গাটা, স্বামীদের আইছে অন্য দল, স্ত্রী বলে অন্য দলের বলে আওয়ামী লীগের বলে নেতা, শুনছি। এখন সে ডাইরেক্ট স্বামীর বিরুদ্ধে বক্তব্য রাখতে আছে, ওদিক তো হ্যাঁ সারা ঘর সংসার চলবে, ডাইরেক্ট কলে স্বামী রয়েছে এক জায়গায়, আমার দল সারা জায়গায়। তা আজকে আওয়ামী লীগ দুনিয়ামুখী রাজনীতি, মানব রচিত তন্ত্রমন্ত্র, সেইটার সাথে জড়াইয়া যদি এই ধরনের মন্তব্য করতে পারে, আর যারা আলেম ওলামা তোলাবা ওলামা গো মুসলমান দিনদারে নামাজ, তাদের ইমানের অবস্থা কোন পর্যায়ে পৌঁছে? কি আর সাহাবায়ে কেরামদের ইমান কেমন ছিল? ছেলে তখনও মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করে, ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে। পরবর্তী ছেলে যখন মুসলমান হয়ে গেল, ছেলে ডাক দিয়ে বলে, আব্বাজান অমুক যুদ্ধে এবং কাজে আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু করি নাই। কেন? যেহেতু আপনি আমার আব্বা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা সঙ্গে সঙ্গে তরবারি দিয়া মাথা দ্বিখণ্ডিত করে ফেলতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রাসূলের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, তুমি আমারও শত্রু। এই হলো তাদের ঈমান। শোনেন, এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, আত্মীয়ের পিছনে পড়ছে, বন্ধুর পিছনে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরন আমাদেরকে শিখিয়ে দেয় নাই? কি শিখে? নূহ আলাইহিস সালাম ছেলে ছিল কি? কাফের, কেনান। কাফের না? এখন আল্লাহ তো নির্দেশ করছে, নূহ পানির বন্যা হবে, সব শেষ। তোমার দলবল সব লইয়া নৌকে উঠাইয়া, তা নৌকে বানাইছে না পুরুষ। এই তাফসীরে কত ঘটনা আছে, অত দরকার নেই। শেষ পর্যন্ত বুড়িমের ঘটনা তো জানি, জানেন না? জানেন। নূহ আলাইহিস সালাম সবাই নিয়ে উঠছে, ছেলে তো কেনান নৌকে ওঠে না। ডাক দেয়, বাবা আসো। বলে, বাবা আপনার লোক লই, আপনার নৌকায় থাকেন, আমি উঠতে পারি না। বলে, পানির বন্যা হবে, সব শেষ হবে। বলে কি, আমি এত বললাম নৌসা প্রয়োজন মধ্যে আমি পাহাড়ে দাঁড়াই থাকি, কিসের পানি টেনে আমার ধারে কাছেই? কি শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম বহু চেষ্টা করছে ছেলেকে উঠাইতে। পানির বন্যা তো ঢেউ শুরু হয়ে গেছে, আর বুড়িমা, তার কথা আল্লাহ ভুলেই গেছে, মনে নাই, ভুলেই গেছে। বুড়িমা কথাটা কে নৌকে উঠেই পারে। এখন যখন পানি ঢেউ আসতেছে, ছেলেকে কাজ করে ফেলাইতে, এখন মালিকের কাছে ডাক দিলে, মালিক আপনি তো বলছেন আমার আহালকে আপনি ধ্বংস করবেন, তা আমার ছেলে কেনানকে আপনি ধ্বংস করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে, ও নূহ লাইসা মিন আহলি, নূহ তোমার কেনান সন্তান হইতে পারে, কিন্তু সে তোমার আহাল না। বুঝছেন কথা? কিছু বুঝছেন? কি বুঝছেন? হ্যাঁ, কেনানের তো পানি ডাব দিয়ে শেষ করে। ওদিকে নূহ আলাইহিস সালাম নৌকা লইতে উঠছে। ইতিহাসের ভিতরে দেখা যায় যে এমন প্রলয় হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে এই তৃতীয় চতুর্থ আসমানে উঠে গেছে, দুনিয়ার কিছু বাকি সব শেষ। কিন্তু পানি যখন টাইনে যাইতে, নূহ আলাইহিস সালামের মনে পড়ছে বুড়ির মার কথা। আহারে, বুড়িমার কি হইল, কি হইল? এই সাথীরা চলো দেখি বুড়িমার লাশটা একটু তালাশ করে যদি পাই, তাহলে একটু জানাজা পড়াই দাফন কাফন করবো। লোকজন নিয়ে যত যায় দেখে দুনিয়ার কিছু বাকি নাই, কিন্তু একটা বুড়িমার জায়গায় ঝুপড়ির মতো দেখা যায়। যত কাছে যায় ততই দেখে বুড়ি মায়ের ঝুপড়ি। ব্যাপার কি, দুনিয়ার ভিতরে কিচ্ছু নেই, বুড়ি মায়ের ঝুপড়ি কেন রইল? বাইর থেকে ডাক দিয়ে বলে, বুড়িমা। ভিতর থেকে বুড়িমা ডাক দেয়, বাবা বন্যা কি শুরু হয়েছে? বন্যা শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম বলে, মা গো কি বলে? তাকাইয়ে দেখেন কিছুই বাকি নেই, সব শেষ। বলে, বাবা তুমি কি বলো? কই আমি তো কিছুই টের পেলাম না, আমি তো কোনো অনুভবই করতে পারি। কি শোনেন, ওই পানির বন্যায় আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করতে চায়, হেফাজত করতে পারে। ঠিক না ভাই? ঠিক। দক্ষিণ অঞ্চলে সিডর হয়েছিল, মনে আছে সিডর? আমি তো দক্ষিণ অঞ্চলে যাই, যাওয়ার পরে একজন আমাকে বলতেছে, হুজুর আল্লাহর কুদরত মাঝে মাঝে দেখায়। 8 দিনের একটা বাচ্চা। কয়দিন? 8 দিনের বাচ্চা। এই পানির বন্যা আসছে, ধর
ওই বাচ্চাটারও নিয়ে গেছে, 8 দিনের বাচ্চা। মাটা তো খবরই নেই। পানি টাইনে যাওয়ার পরে একটা গাছের তলে এই দেখে মুখে মাটি ফেলে মাখা, এই 8 দিনের বাচ্চাটা ভুলে গেছে। যখন কাছে যাইয়ে মুখ লাড়া দিয়েছে, দেখে বাচ্চারা জ্যান্ত। এই ছিল কত পানির নিচে ডুবেছে, উঠেছে। ইল্লা মান রহিম, ওই কঠিন মুহূর্ত আল্লাহ বাঁচাই রাখতে পারে। কথা কয় না? পারে। এই কক্সবাজারের ঘটনা শুনছি, একটা 2.5 বছরের বাচ্চা সমুদ্রের ঢেউতে প্রায় 30 মাইল না 30 কিলোমিটার সমুদ্রের মধ্যে লয়ে গেছে। এইবার আবার তুফানে ধাক্কাইতে যে বাচ্চাটা গাইনা পাশে উড়িয়ে দিয়ে গেছে, বাচ্চার কিছু হয় না। কি পারে? আসতে পারে না। সেই কথা আমি মূল আসলে বলতে চাই, সেই কথাটা হলো এই যে ইমানকে মজবুত করতে হবে। ছোট্ট আমলি কাজ হইয়া নাজাতের জন্য যথেষ্ট। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এই জন্য আমার ভাষানদেরকে বলবো, ইমানকে মজবুত করে অল্প আমল করে নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু ভুরি ভুরি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে, তাসবিহ নিয়ে 24 ঘন্টা জিকির করতে আছে, এরা তো ভালো, সব বাড়তে থাকে, কিন্তু এমন কাজ করে সব শেষ, ঝুরি ফাঁকা। এই জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাষানদেরকে বলে পড়তে হলে মা বোনরা যারা শুনতেছে, মামলা কয়টা? আবার একটা দুনিয়া, একটা আখিরাত। দুনিয়ার মামলায় 5 বার 10 বার ঠকলেও জেতার আশা, কিন্তু আখিরাতের মামলায় একবার ঠকলে আর আশা করা জেতবার নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এক শ্রেণী আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায়া দেওয়ার জন্য বলেন, এ আমার বান্দা বান্দির এক শ্রেণীর এরকম আমার আছে, যারা আশায় দিন রাত্রি কাটায়, আরো বাঁচবো, আরো অমুক টুমুক অনেক কিছু টুমুক করবো। বাজান অনেক আল্লাহর বান্দা আশার কোনো শেষ নাই, চর্বনাইতে আমার এখনো মনে আছে। আমি যখন চেয়ারম্যান ছিলাম 2003 সাল থেকে প্রায় 8.5 বছর, তখন আমার সঙ্গে মেম্বারেও করছিল এই আল্লাহর বান্দা স্টার্ট করে একটা সাইড দুর্বল হয়ে গেছে, মানে কাজ করে না। আমি একদিন বিশেষের এক বসা নির্বাচনও আইছে, এখন সে আসে আমাকে বলে, হুজুর শেষবারের মতো আমার জন্য একটু দোয়া করে, আমি একটু মানুষের কাছে যাই, দেখি এই অবস্থা, আমাকে একটু ভোট দিয়ে মেম্বার বানাই কিনা। আমি এখন কোনো কিছু কইতেও পারি না, সইতেও পারি না, এত অসুস্থ, মানে ঠিক মতো হাঁটতেই পারে না। ওদিকে এসে আমার কাছে কথা বলতেছে, আমি তাকাইয়া আমি কি উত্তর দিব? আমি চুপ করে বলি, বুঝলেন? আল্লাহ মানুষের কত আশা, আল্লাহু আকবার, আশার কোনো শেষ নাই। নির্বাচন তো শুরু হয়ে গেল, কয়েকদিন যাইতে না যাইতেই শুনি আল্লাহর বান্দার দুনিয়াতে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আশার কোনোদিন শেষ নাই। এরকম করতে করতে একদিন হঠাৎ দেখবে হায়াতের বেড়া পার, আযায়ে সালাতু ওয়াস সালাম হাজির। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মামলা কিন্তু 2 প্রকার, একটা দুনিয়ার আর একটা আখিরাতের। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে কবরের যাত্রীরা, হে আমার বড় লোক বাবারা, হে আমার ধনী বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা,
হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দুনিয়া নিয়ে মাঝে মাঝে চিন্তা করেন, ফিকির করেন, মুরাকাবা করেন। বাজান দুনিয়া কিন্তু একেবারে সব ফাঁকি। যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীদের ভিতরে একজন। বাজান করোনা ভাইরাস আক্রান্ত হইয়া যখন শ্বাস টানতে ছাড়তে আর পারে না, কষ্ট হয়, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব। কিন্তু কই, রাখতে তো আর পারলো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আসলে আজকে দুনিয়ার মুখী যারা হইয়া আখিরাতকে ভুলছেন, যারা আজকে সন্তানাদিকে দিনদার না বানাইয়া ইংলিশ মিডিয়ামে ইংরেজ বানাবার চেষ্টা করছেন, বিভিন্ন ধরনের দুনিয়ামুখী বড় বড় অফিসার অমুক টুমুক স্বপ্ন দেখছেন, আমি সেই বাজানদেরকে বলবো, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বাজানদেরকে আফসোস বলতে হয়, আজকের দিনের প্রতি, ইসলামের প্রতি, আখিরাতের প্রতি এমন উদাসীন, এমন ভাবে গুরুত্বহীন। বাজান যদি জিজ্ঞাসা করি, বাজান একটু সূরা ফাতিহা একটু তেলাওয়াত করে শোনান, দেখবেন ভুলের কোনো অভাব নাই। বাজার ওদিকে ভালো করে বোঝান, নামাজের ভিতরে কিরাত সহি না হইলে নামাজ হয় জোরে কম, হয় 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 না। কিন্তু কই, আখিরাতের ব্যাপারে গুরুত্ব অনেকেরই দেখা যায় না। অনেকের সূরার ভিতরে ভুলের কোনো শেষ নাই। তা আপনি আখিরাতের মূল্য কি দিলেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আজকে নাকি যারা দুনিয়ার পিছনে পইরা আখিরাতকে ভুলছেন, আমি সেই বাজানদেরকে বলবো, দুনিয়ার ইতিহাস পড়ো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। করোনা ভাইরাসের সময় বরিশালের ঘটনা। বাজান এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত, ছেলেরা আমাদের লোকদেরকে মোবাইল করে বলে, হুজুর আমার আব্বা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে, একটু দাফন কাফনের ব্যবস্থা কইরা যান। আমাদের লোকজন ঠিকানা পাইয়া যখন গেল, যাইয়া দেখে ওখানে কাউকে দেখা যায় না। আহারে রুমের ভিতরে তালা মারা ভাঙছে, ঢুইকে দেখে লোকটা এখনো মারা যায় নাই। আমাদের লোকজন তাড়াতাড়ি স্যালাইন ঢুকাইলো, অক্সিজেন ঢুকাইলো। একটু ভালো হওয়ার পরে বলে, ভাই আপনারা কারা? যাদের জন্য বলতে গেলে জীবন শেষ করলাম, বলতে গেলে রাত্রকে রাত্র বলি নাই, ঘুমকে ঘুম বলি নাই, কষ্ট শেষ নাই, যাদের জন্য জীবন শেষ করে এত সুন্দর বাড়ি করলাম, এত সম্পদ তৈরি করলাম, আমার সেই বিপদের সময় কই, কেউ তো এখন আমার কাছে না। আমার এই কঠিন মুহূর্তে যখন আমার শ্বাস টানতে ছাড়তে পাই না, মনে হয় রুহটা বের হয়ে যায়, এই সময় আমার পাশে কেউ নাই, সব আমাকে ফালাইয়া যার যার পথে চলে গেল। আপনারা কারা? এই মুহূর্তে আপনারা আমার কাছে এসে আমাকে খেদমত করেন ভাই, আমার জীবন তো শেষ করলাম। যাদের জন্য জীবন শেষ করলাম, কই বিপদের সময় কেউ আমার পাশে নাই। ভাই কলম কাগজ নিয়ে আসেন, সব সম্পদ লিখে দেয়। ওদিকে দিনদার আল্লাহ ওয়ালা সন্তান যদি থাকে, বাজার আমাদের চরমনাই মাহফিল অস্থায়ী হসপিটাল বানানো হয়, সেখানে শেষ আসব ক্যাম্পের কমান্ডার বাজার শেখ কয়েক বছর আগে ইন্তেকাল করলো। আমি যখন মুলাদিনে জানি হিজলায়, তখন বড় বড় ছেলেরা, বড় অনেক দাড়িওয়ালা, মনে হয় বিবাহ শাদীও করছে, মনে হয় সন্তানের দিও আছে। দুই ছেলে আসিয়া এমন ভাবে আমার সামনে কাঁদবে, মনে হয় যেন ছোট বাচ্চারা এই দিয়া দিয়ে কান্দে। আর ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, আমার মালিক যেন আমার আব্বাকে মাফ কইরা দেয়।
কেমন সন্তান রাইখা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এইরকম ভাবে চিটাঙ্গে গেছিলাম, চিটাঙ্গি। একজন আমাকে বলে, হুজুর অমুক বড় লোক মারা যাওয়ার পরে এই জায়গায় দাফন করছে, কিন্তু সন্তান আইসা রাস্তার ওই পাশে দাঁড়াইয়া রইছে, বাপের কবরের কাছেও আসে না। তাও কেমন সন্তান রাইখা যাও, যেই সন্তান তুমি আর আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার আমার জন্য দুই হাত তুলে দুই চোখের পানি ছাইরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করবে না গুনার ভিতরে লিপ্ত হইবে, বরঞ্চ তোমার আরো কষ্ট বাড়তে থাকবে। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম আলেমদেরকে বলবো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাজার বড় মাপের বড় ব্যবসায়ী, বড় ধনী ছিল। ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন, হঠাৎ একজন এসে বলে, হুজুর মালসহ আপনার জাহাজ সমুদ্রে ডুবে গেছে। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বইলা চক্ষু বন্ধ করে মাথার একটু নিচে তাকাই একটু অপেক্ষায় আছেন। কিছুক্ষণ পর উঠে বলেন, বাবা পড়ো। ছাত্ররা বলে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না। কলে যখন আপনি শুনলেন মালসহ সমুদ্রের জাহাজ ডুবে গেছে, হুজুর ইন্না লিল্লাহ বইলা মাথা নিচের দিকে নামাইয়া একটু সময় পর বলা, বাবা বড় ব্যাপার কি? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজার আমি যখন শুনছি আমার মাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি সুন্নাত হিসেবে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দিলের অবস্থানের দিকে তাকাইয়া আছি, যে কারণে আমার দিলে কোনো পেরেশানি তৈরি হয়েছে কিনা। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আমার দিলের ভিতরে আল্লাহর ফজলে কোনো পেরেশানি আসে না। কিন্তু বর্তমানে এক শ্রেণী দেখা যায়, হাজার অনেক সময় আমাদের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন, কেস কামারি চলতে আছে, দেখি জমিটা পাই কিনা। ওদিকে তাকাইয়ে দেখি মনে হয় কবরে এক পা হয়েছে। কি কথা ঠিক না বেঠি? হ্যাঁ, মনে হয় উঠেছে, কথা ঠিক না? আবার এই কথা বললে বুঝছেন না যে হুজুর তাহলে ব্যবসা বাণিজ্য করবো না, হুজুর সম্পদ যদি আল্লাহ হালাল উপায় দেয়, হুজুর এগুলো কি আমরা সংরক্ষণ করবো না? হালাল হক হক উদ্ধার করতে যাই যদি কেউ মারা যায়, তাহলে এখানে শাহাদতের দরজা। কথা কিছু বুঝেন? ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোনেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, হুজুর আমার একটু সহযোগিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সহযোগিতা করার মতো সেই অবস্থা মনে হয় ছিল। আল্লাহ রাসূল বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখাইয়া তার কাছে যাই বলো, আল্লাহ রাসূল পাঠাইছে এই আমাকে কিছু সহযোগিতা করার জন্য। ওই যে অসহায় ব্যক্তি, সে যাইয়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তির সঙ্গে ঝগড়া করতে আছে, এক পয়সা না কয় পয়সা, কথা বুঝছে? এমন ঝগড়া, এই এক পয়সা আমার, তো এই কথা কাটাকাটি। ওই যে আমরা তো মুসাফির করি না, হেয়ে দেখে কলে ইন্নানি যে এক পয়সার জন্য এত ঝগড়া করে, হ্যাঁ রে চাইলে আমার দেবে, এই ওহাইন দিয়ে উঠতে উঠতে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, আল্লাহ রাসূল আপনি যার কাছে পাঠাইছে এদি জবর কৃপ, এক পয়সার জন্য ঝগড়া করতে করতে তসতস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি তার কাছে কিছু চাইছো? কলে হুজুর চামু কি? এক পয়সার জন্য ঝগড়া করে আমার দেবে, এই জন্য জামান দিয়ে সরিয়ে কলে যাও, যাইয়ে চাও যাও। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দ্বিতীয়বার যখন পাঠাইছে, এখন যাই সাহস করে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছে আমার কি সহযোগিতা করার জন্য, আমি অসহায়। ঝগড়া চলতে আছে, কিন্তু যেই শুনছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, কিন্তু সহযোগিতা অসহায়। এই খুঁটিকোনার জাত হাত দিয়ে উড়ে এক মুখ, ও গেছে কপালে চৌক উঠে, গ্রামে কথা আছে না, চৌক উল্টে কি কারবার ঘটনা নাকি? হ্যাঁ, যে এক পয়সার জন্য ঝগড়া ছাড়ে না, আর কি ব্যাপারে যে আমার টাকা দিয়ে দিলে আমি বহুত টাকা,
এই এখন লোকটা বিদায় কৌতূহলী যাবে, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাই, ভাই বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা তো কিছু বুঝলাম না। বলে কি? বলে যেই ব্যক্তি এক পয়সার জন্য এত ঝগড়া করে, আর আপনার কথা বলার সঙ্গে সঙ্গে অসহায়, এক মুখ থাবা উঠে দিতেছে এতগুলো, এক ঘটনাটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওই যে এক পয়সার জন্য ওমর কথা কাটাকাটি করতেছে, ওমর কাছে বদ্ধমূল যে ওই এক পয়সার মালিক সে, এই জন্য সে এক পয়সা ছাড়তেছে না। কথা বুঝছেন? হক সে। আর তুমি যখন অসহায় তখন আল্লাহর হুকুম পালন করার জন্য তোমার মন মতো দিয়ে দিচ্ছে। কি বোঝেন কিছু? আমার বাজানদার কি কিছু বোঝে? এই ছিল তাদের ইমানের অবস্থা। তাই যেই কথা আমি বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস, ইমানকে মজবুত করেন। বাজানে ইমান মজবুত করার জন্যই, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্যই এই যে তরিকা শোনেন, চরমনের তরিকা, সিস্তিয়া, সাবিরিয়া, এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে গেছেন। আমার দাদাজানের কথা শুনছি, আব্বাজান বলছিলেন যে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের সম্বল কামাই করে কবরে যাইতে চাও, তোমাদের আখেরাতের সম্বল কামাই করার জন্য এই 5 ঔষধ যদি ঠিক মতো পালন করতে পারো, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, আল্লাহর ফজল ও কর্মে শয়তান এবং নাফস অর্থাৎ তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। এরপর দাদাজান বলতে, তোমাদের জন্য কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও, কিন্তু আল্লাহর বান্দারা, আমি পরিষ্কারভাবে আপনাদেরকে ঘোষণা করে শোনায়া গেলাম, আল্লাহর কুতুবে আমাদের মাঝে নাই, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর ওদের এই প্রেসক্রিপশন শুই না, আল্লাহর ফজল করমে কেউ ঠগে না। বলেন কথা ঠিক না? আমি আমার বাজানদেরকে বলবো, যারা মরবেন, কবরে যাবে, আল্লাহু আকবার, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ আপিলের নাই। যদি চরমনের তরিকা ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকার সাথে জড়াইয়া আল্লাহর হুকুম মাইনা, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চইলা, গুনার থেকে ফিরা, নেকের কাজ কইরা, ইমানকে মজবুত কইরা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা, তারপর ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। যেই কবরের ব্যাপারে মাঝে মাঝে একটু মুরাকাবা করা লাগবে, এমন ঘর যেই ঘরে কোনো বাতি নাই, এমন ঘর যেই ঘরে কোনো সাথী নাই, এমন ঘর যেই ঘরে কোনো বিছানা বালিশ নাই, যেই ঘরের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, এই মিজার বিশেষ করে লাগবে না, লাগবে না, লাগবে। আল্লাহ রসুল বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবরে একটা বেহেশতের বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজার, আল্লাহর হাবিবের হাদিস বিশ্বাস করা লাগবে না, লাগবে না? তাই যদি কবরকে আলোকিত করতে চাও, আমি বাজানদেরকে বলবো, এই যে তরিকার 5 ঔষধ আল্লাহর কুতুবেরা রেখে গেছেন, কোরআন এবং হাদিসের ভিতর থেকে বের কইরা বাইসা, তার ভিতরে একটা ঔষধের হইল সকাল সন্ধ্যায় 2 বেলা আল্লাহর জিকির ছাড়া যাবে না। বাজান 2 নম্বর ঔষধ আল্লাহর নবীর কিতাব পড়া ছাড়া যাবে না। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর ঔষধ সাপ্তাহিক হালকা তালিমে থাকা লাগবে। 4 নম্বর মাসিক ইস্তেমা কষ্ট করে সব গুজরে থাকা লাগবে। 5 নম্বর চরমনাইতে বছর 2 বার মাহফিল বিনা উজরে কামাই দেওয়া যাবে না। বাজান, আমাদের উদ্দেশ্য কি? আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও,
গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝাও রে মন? একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। হে আল্লাহ, আপনি তো মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা, চোখে পানি আসে না, কান্না আসে না? জোর করিয়ে কান্দো, জোর করিয়ে কান্দো। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। ও মুসাফির বান্ধু গাঠুর, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। হে আমার মালিক, যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন মালিক। আমরা যারা হাত তুলছি, এই বসে কার আম্মা, কার আব্বা, কার দাদা, আমরা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের রয়েছে মালিক, আমরা দোয়া করলাম দয়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়। আল্লাহ অনেক অসুস্থ, আমি সব মালিক, ওই আবু বকর আমাদের ছেলেরা অসুস্থ, আল্লাহ ওকে পুরোপুরি আপনি সুস্থ করে দিয়ে, আমাদের নাসিবের স্ত্রী সহ অনেকেই অসুস্থ, দোয়া চাইছে সুস্থ করে দেন। এ আমার মালিক, আমার আমাদের অনেক মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আমাদের ডাক্তার মুয়াজ্জিম হোসেন সাহেব ছিল, আমাদের বেলায়েত ভাই, আল্লাহ ওই ভান্ডারিয়ার ইব্রাহিম পারসহ অনেক মুজাহিদ, অনেক মা বোনেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। মালিক, তাদের কবরকে দয়াময় করে বেহেশতের বাগান বানায় আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জড়িয়ে বানাইয়া দিয়ে কমিটির লোকজন সহ এলাকার অনেকেই দোয়া চাইছে, মালিক সবার দিলের নেক মাকসাদ পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।